নমস্কার বন্ধুরা, মামুনি রান্নাঘরে বৃহস্পতি আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি মিষ্টি বানিয়ে দেখাবো। শুধুমাত্র আটা দিয়ে এত সুন্দর গোলাপজাম বানানো যায়। আজকে ভিডিও না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তাই বলছি কি, আজকে আমি গোলাপজামের রেসিপিটা কি করে বানাই, পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। চলুন তাহলে রান্নাঘরে চলে যাবো, আর গোলাপজাম মিষ্টিটা আমি কীভাবে বানাই শুধুমাত্র আটা দিয়ে আমি দেখিয়ে দেবো। রান্নাঘরে চলে এসেছি, এবার কী কী উপকরণ নিয়েছি একটু দেখিয়ে দেবো। এখানে আমি কী কী উপকরণ নিয়েছি একটু দেখিয়ে দেবো। গুঁড়া দুধ নিয়েছি, এক বাটি চিনি নিয়েছি, কয়েকটা এলাচ ছাড়িয়ে নিয়েছি, দানাটা আলাদা করে নিয়েছি আর খোলাটা আলাদা করে নিয়েছি, আর আটা নিয়েছি, আর বেকিং সোডা নিয়েছি, ঘি নিয়েছি, সঙ্গে সামান্য একটু লবণ দেব, নিয়েছি, জল দিয়ে দেব। প্রথমে আমি চিনির শিরাটা বানিয়ে নেব মিষ্টির জন্য। যে এলাচের দানাগুলো আমি বের করে নিয়েছি, কয়েকটা দানা রেখেছি, আর খোসাগুলো আমি এই যে জলের মধ্যে শিরার মধ্যে দিয়ে দেবো, তাতে সুন্দর একটা গন্ধ আসে। এক বাটি আটা নিয়েছি, এক বাটি থেকে একটু কম গুঁড়ো দুধ নিয়েছি। আটার থেকে আমি একটু কম গুঁড়ো দুধ নিয়েছি এক বাটি হতে। এলাচ গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেব। আটার যে গন্ধটা চলে যাওয়ার জন্য এলাচটা অবশ্যই দিতে হবে। ওটা নিয়েছি, এরকম এক চিমটে দিয়ে দেব, একটু দেব, এখানে এতটুকু পরিমাণ করে দু তিনটে দিয়েছি আমি। এখানে আমি এক চামচ ঘি নিয়েছি, দিয়ে দেব। ঘি দিচ্ছি, আপনারা চাইলে ডালটাও দিতে পারেন। এদিকে আমার চিনির শিরাটাও ভালোভাবে ফুটে গেছে। একবার দুবার ফুটে উঠলেই চিনির শিরা নামিয়ে দেব। এবার সবকিছু হাতে একটু ঘষে ঘষে ময়ামটা দিয়ে নেব। ঠিক এইভাবে হাতে একটু ঘষে ঘষে ময়ামটা ভালো করে দিয়ে দিতে হবে। এক চিমটি নুন দেব, ভালোভাবে ময়ামটাকে দিয়ে নিয়েছি। এই যে হাতে চাপলে মুঠো হয়ে যাচ্ছে, হাতে চাপলে মুঠো হয়ে যাচ্ছে, আর ভেঙে দিলে ঝুরো ঝুরো হয়ে পড়ে যাচ্ছে। তাহলে বুঝতে হবে যে ময়ামটা ঠিকঠাকভাবে দেওয়া হয়ে গেছে। আগে থেকে জাল করে রেখে ঠান্ডা করা দুধ অল্প অল্প করে দিয়ে দেব। একবারে প্রথমে বেশি দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে। এই যে প্রথমে অল্প করে নেব আর মাখতে থাকবো। ডোটা আমি দুধ দিয়ে মাখাবো, আপনারা চাইলে জল দিয়েও মাখাতে পারেন। এরকম নরম একটা ডো করব আমি। প্রথমে এরকম নরম থাকবে, পরে কিন্তু এটা রেখে দিলে শক্ত প্রকৃতির হয়ে যাবে। ঠিক এইভাবে, এই যে নরম, হাতে লেগে যাচ্ছে চ্যাটচ্যাট করে, রেখে দেব। এই যে আমার হাতে কতটা জড়িয়ে আছে, এটা ভালো করে ধুয়ে নেব, আর এইভাবে রেস্টে রেখে দিলে। এদিকে চিনি শিরাটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এইভাবে একতার বা দুতার করতে লাগবে না, এমনি ফুটে উঠলে নামিয়ে রেখে দেব। এইভাবে এক সাইডে নামিয়ে রেখে দেব। একটু ঘি মেখে নিয়েছি। এইবারে এই যে এটা কতটা শক্ত হয়ে গেছে, এইভাবে করে বাটির গায়ে এইভাবে করলে সবটা উঠে আসবে। তো এখনই বুঝতে হবে যে ভালোভাবে মাখাটা হয়ে গেছে। এই যে কত সুন্দর নরম আর সফট একটা ডো বানিয়ে নিয়েছি। যত সুন্দর করে মাখা হবে মিষ্টির ডোটা, ততই মিষ্টিগুলো ভালো হবে। তাই একটু ভালো করে মেখে নেব। এই যে বাটিতে একটুও লেগে নেই। এবার এই থালার মধ্যে একটু মেখে নেব। আমার হাতেও একটুও লেগে যাচ্ছে না। এবারে গেলাম মিষ্টিগুলো শেপগুলো দিয়ে নেব। এখান থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব, এইভাবে ছোট ছোট করে। এবার আপনারা চাইলে গোলও দিতে পারেন, যে যার পছন্দ মতন একটু শেপ দিয়ে নেবেন। এখানে আমি প্রথমে গোল করব, তারপর একটু লম্বাটে করে নেব। সময় একটু ভালো করে গোলটা করতে হবে, যাতে করে ফেটে না যায়।
একটা মিষ্টি আমার রেডি হয়ে গেছে। একটা বানিয়ে নিয়েছি। একটু হাতে চেপে চেপে এইভাবে ঘুরিয়ে নিলে মিষ্টিগুলো আর ফেটে যাবে না। সেটা বানিয়ে নিলেই আমার সব মিষ্টি বানানো হয়ে যাবে। এই যে এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, হালকা গরম করে নেবো কড়াটাকে। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেবো। তেলটা একটু পরিমাণে বেশি দিতে হবে, অবস্থাতেই দিয়ে দিতে হবে। কারেন্টটা চলে গেছে। এই হালকা অবস্থাতেই কিন্তু মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে, বেশি তেল গরম করলে হবে না। এই যে একদম হালকা ছেড়ে দেবো মিষ্টিগুলোকে। একবারে দিয়ে দিয়েছি। এই যে দেওয়ার পরে হালকা হালকা এরকম বুঝবুঝ উঠছে। এরপরে একা একাই মিষ্টিগুলো ভেসে যাবে। উনুনের আঁচ কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। মিষ্টিগুলো একা থেকে এরকম ভেসে যাওয়া শুরু করে দিয়েছে। এবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে মিষ্টিগুলো। এবার নেড়ে চেড়ে সমানে এরকম নেড়ে চেড়ে যেতে হবে, যাতে করে মিষ্টিগুলো সমানভাবে সব দিকটা ভাজা হয়। আর মিষ্টিগুলো আমি ছোট ছোট বানিয়েছিলাম, মিষ্টিগুলো ফুলে কিন্তু ডবল হয়ে যাচ্ছে। মিষ্টিগুলো ভাজার সময় অনবরত এইভাবে নেড়ে যেতে হবে। একদম হালকা আছে মিষ্টিগুলোকে ভাজতে হবে। মিষ্টিগুলো অনবরত নেড়ে চেড়ে আমি পুরো লাল করে ভেজে নেবো, যেহেতু এটা গোলাপজাম মিষ্টি একটু লাল করে ভেজে নিতে হবে। এই যে এইভাবে ভেজে নিয়েছি। এবার একটু উনুনের আঁচটা একটু বাড়িয়ে দিয়ে, তোলার সময় একটু উনুনের আঁচটা বাড়িয়ে দিতে হবে। এগুলো এই যে এইভাবে করে নিয়েছি, এবারে তুলে নেব। এইভাবে লাল করে ভেজে নিয়েছি। চিড়াটা বানিয়ে রেখে দিয়েছিলাম, সেই চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে ফুটিয়ে নেব। চিনি শিরা ভালোভাবে ফুটে গেছে, হালকা গরম, হাতে ধরে রাখা যাচ্ছে। এইরকম গরম অবস্থাতে মিষ্টিগুলো আমি শিরার মধ্যে দিয়ে দেবো। 1 মিনিটের মতন মিষ্টিগুলো রসের মধ্যে একটু ফুটিয়ে নেব। 1 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি মিষ্টিগুলো। এই যে এইভাবে। এইবার আমি নামিয়ে নেব মিষ্টিগুলো। এইভাবে আমি ঢাকা দিয়ে 2 ঘন্টা রেখে দেবো। ফিরে আসছি 2 ঘন্টা পরে কেমন হয়েছে দেখাতে। ফিরে এলাম 2 ঘন্টা পর। 2 ঘন্টা পরে মিষ্টিগুলো কেমন হয়েছে আপনাদেরকে দেখিয়ে দেব। চাপাটা খুলে নেব। এর মধ্যে একটুও রস নেই, পুরো রসটা মিষ্টিগুলো টেনে নিয়েছে। টেনে কত বড় বড় হয়ে গেছে মিষ্টিগুলো, যা ছিল তার তুলনায় ডবল হয়ে গেছে। এবারে মিষ্টিগুলো এখান থেকে তুলে নেব। প্লেটের মধ্যে প্রত্যেকটা মিষ্টি আমি তুলে নেব। উপর থেকে রসটা দিয়ে দেব। মিষ্টিটা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এইভাবে ঘরে মিষ্টি বানিয়ে নিলে দোকান থেকে আর মিষ্টি কিনে খাওয়ার কোনো ঝামেলা থাকে না। যখনই ইচ্ছা হবে তখনই এইভাবে মিষ্টি বানিয়ে নিতে পারবেন। মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আর কত দেখতেও সুন্দর হয়েছে, আর ওরকমই নরম তুলতুলে। এই যে মিষ্টিগুলো আমি একটা হাতে নিয়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এই যে একদম নরম তুলতুলে মিষ্টি নরম হয়েছে। এই যে কতটা নরম। একটা মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখাবো। এই যে কত সুন্দরভাবে হয়েছে, হাতে দিলেই মিলিয়ে যাচ্ছে। এই যে মুখে দিলেই মিলিয়ে যাবে এমন মিষ্টিটা হয়েছে। এই যে কত সুন্দর হয়েছে, রসালো আর তুলতুলে, একদম নরম। এই যে হাতে দিলে মিলিয়ে যাচ্ছে। আমার এই মিষ্টি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।